গত বছর অর্থাৎ 2023 সালে কলকাতা ইউনিভার্সিটিতে ল এন্ট্রান্সের জন্য যে কোশ্চেনটা এসেছিল সেটা হচ্ছে এরকমটা, যে দ্য প্রেজেন্ট চিফ জাস্টিস অফ ইন্ডিয়া মানে 50তম মানে তৎকালীন মানে বর্তমান সিজেআই মানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া মানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে? সেটার উত্তর হয়েছিল জাস্টিস ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড় মানে DY চন্দ্রচূড়, যেটা 2023 সালে কোশ্চেন এসছিল। DY চন্দ্রচূড় এখনও অবধি কিন্তু আমাদের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া আছেন। এই রকম চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অথবা সুপ্রিম কোর্ট রিলেটেড আর কয়েকটা প্রশ্ন তোমাদের সম্বন্ধে আমি আজকে আলোচনা করব। যেমন আমি আজ DY চন্দ্রচূড় যে বর্তমান আমাদের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আছে তিনি হলেন 50তম। তাহলে প্রথম সুপ্রিম কোর্টের বিচারপতিকে এই প্রশ্নটা আসতেই পারে, তাহলে সেই কোশ্চেনটার উত্তর হচ্ছে জাস্টিস হীরালাল জে কানিয়া। তাহলে এখানে আর একটু জিনিস তোমাদের বলে রাখি, সুপ্রিম কোর্টে যেসব জাজগুলো থাকেন তাদের রিটায়ার এজ হচ্ছে 65 বছর, এটাও কোশ্চেন এসে থাকে। আর একটা প্রশ্ন এসে থাকে, আমাদের সুপ্রিম কোর্ট কখন শুরু হয়েছিল? আমাদের 26শে জানুয়ারি 1950 সালে যখন সংবিধান কার্যকর হয়। আরেকবার মনে রাখবে, 26শে নভেম্বর 1949 সালে আমাদের সংবিধান গৃহীত হয় এবং 1950 সালের 26শে জানুয়ারি সেটা কার্যকর হয়। তাহলে সেদিন থেকে, কার্যকরের দিন থেকে আমাদের সুপ্রিম কোর্ট কনসেপ্টটা কনস্টিটিউশনে আসে এবং তারপরেই 28শে জানুয়ারি জাস্টিস হীরালাল জে কানিয়া প্রথম সুপ্রিম কোর্টের সিজিআই হিসেবে নিয়োগ হন। এখানে আর একটা জিনিস বলে রাখি যে বর্তমানে সুপ্রিম কোর্টে কতজন বিচারপতি থাকেন, সেটা হবে 33 জন। তবে সিজিআই মানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে ধরে টোটাল 34 জন থাকে। একটা এখানে তোমাদের সুপ্রিম কোর্ট সম্বন্ধে বলে রাখা ভালো, যেটা যারা অনেক এই প্রশ্নটা হামেশাই এসে থাকে, সেটা হচ্ছে যে ফার্স্ট ওম্যান জাজ অফ সুপ্রিম কোর্ট মানে কে প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিল, এইটা প্রশ্ন সবসময় এসে থাকে। সেটার উত্তর তোমরা দেখতে পাচ্ছ জাস্টিস ফাতিমা বিবি। এটা ছোটোবেলা থেকে এসে থাকে এবং এটার উত্তর প্রায় সকলের জানা। এখান থেকে ওম্যান মানে মহিলা বিচারপতি সম্বন্ধে আরেকটা কোশ্চেন যেটা এসে থাকে অথবা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে প্রথম মহিলা বিচারপতি ছিলেন মানে হাইকোর্টের, সিজিআই যে হাইকোর্টেরও হয় সেটা কে ছিলেন, এই প্রশ্নটাও কিন্তু এসে থাকে। সেটা তোমরা নিচে দেখতে পাচ্ছ লেখা আছে যে ফার্স্ট ওম্যান চিফ জাস্টিস অফ স্টেট হাইকোর্ট অজ জাস্টিস লীলা সেঠ। এটা হচ্ছে ফার্স্ট ওম্যান চিফ জাস্টিস অফ হাইকোর্ট, তাহলে কী হবে এটা জাস্টিস লীলা সেঠ। আর যদি বলে ফার্স্ট ওম্যান জাজ অফ সুপ্রিম কোর্ট তখন হবে কিন্তু জাস্টিস ফাতেমা বিবি। এটা এই সম্বন্ধে তোমাদের গোলালে কিন্তু চলবে না। এবং এই সুপ্রিম কোর্ট রিলেটেড আর একটা কোশ্চেন 2023 সালে কলকাতা ইউনিভার্সিটির ল এন্ট্রান্স টেস্টে এসেছিল। সেই প্রশ্নটা হচ্ছে এটা, হু ওয়াজ দ্য লংগেস্ট সার্ভিং ফিমেল জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। মানে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ায় আমাদের সুপ্রিম কোর্টে কোন মহিলা বিচারপতি সবথেকে বেশি দিন জাজ হিসাবে থেকেছেন? তো এইটার উত্তর যারা জানো কমেন্টে দাও এবং কমেন্টে উত্তরটা জানিয়ে দেওয়া হবে। তোমাদেরকে আরেকটা বলে রাখি, আমরা CULET এর যে 2024 পরীক্ষাটা হবে সেই পরীক্ষার জন্য প্রিপারেশনের কোচিং শুরু করেছি। যারা আমাদের কাছে পড়তে চাও বা অ্যাডমিশন নিতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো এবং ল কেরিয়ার গড়তে বা ল ফিল্ডে আর কী হওয়া যায় বা এই সম্বন্ধে যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো অথবা কমেন্টে প্রশ্ন জিজ্ঞেস করতে পারো। ধন্যবাদ।